আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি থেকে কিভাবে অতিরিক্ত মুরগি বানালাম আর খুব ডিম পাড়ে কি কারণে, আর বেশি পানিতে গোসল করলে হাঁসের কি কি উপকার আর কিভাবে ডিম বেশি পাড়ে সবটাই আপনাদের সাথে এই ভিডিওতে থাকছে। আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল। প্রথমে দেখতেই পেলেন মা বাবুদের দল, আর এই মুরগি আমি 12 থেকে 13টি ডিম বসিয়েছিলাম, 10টা বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ। আর এই মুরগিগুলো তো ডিম পাড়ে, মাঝে মাঝে ডিম তুলা আপনাদের সাথে শেয়ার করি। এদের ঠিকঠাক মতো খাবার দিলে, আর এই খাবারের পাশাপাশি সেল একটি ওষুধ আছে, এই ওষুধটা খাওয়ালে এদের ক্যালসিয়ামের ঘাটতি যাবে। আর আমার যে ছাদ বাগানের সবজি আছে সেই সবজি খাওয়ালে কিন্তু এদের ডিম পাড়ার যে ঘাটতি পূরণ হবে। তো বন্ধুরা, আমি এখন দেখুন হাঁসের খাবার দিয়েছি। এরা ভাত খুব পছন্দ করে, তা ভাত অল্প পরিমাণে দিই আর খাবার দিয়ে দিলাম। এখন ডিম তুলে নিচ্ছি। এই হাঁসগুলো বেশি পানিতে গোসল করলে কি কি উপকার সেটাই আপনাদের সাথে কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। হাঁস কিন্তু শুকনো ডাঙায় ভালো হয় না, ডিম বেশি দেয় না। আর যদি এই ধরনের পানির ব্যবস্থা করে আমরা শহরের বাসায় হাঁস পুষে বেশি ডিম পাই তাহলে কিন্তু ক্ষতি নেই। আমি কিন্তু সংসারের যাবতীয় কাজের পাশাপাশি এই হাঁস মুরগিগুলো ব্যবসা বলেন, ভালো লাগা বলেন, সবটাই করে থাকি। আপনাদের সাথে তো আমার হাঁস মুরগি নিয়েই বেশিরভাগ ভিডিও শেয়ার করা হয়। এখন ছাদে সবজি লাগিয়েছি, সবটা মিলে আমার সংসারের পাশাপাশি এইগুলো করে থাকি। তো আপু ভাইয়ারা যদি এই ধরনের হাঁস পুষতে চান তো অবশ্যই এই হাউজের মতো পানির ব্যবস্থা করে নিতে হবে। তো দেখতেই পারছেন হাঁসের গোসল এতটা সুন্দর লাগে, এদের গোসল দেখতে। আমি কিন্তু ভিডিওতে গোসল মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি আর ভবিষ্যতেও করব। সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সেই অনুরোধটুকু আপনাদের কাছে রাখলাম। এদের গোসল দেখতে দেখতেই বলি, দেশি মুরগি ডিম পাড়তে যখন আমাদের এখানে কুচ্ছে বলে বা তাওয়ায় দিতে হয়, ওইগুলো যদি হয় তাওয়ায় দিয়ে 12-13 বা 14টা ডিম দিয়ে যদি বসায় দিই, মাত্র 19-20 দিন পরেই কিন্তু এই ধরনের মুরগির বাচ্চা উঠে থাকে। সেগুলো তো প্রথমেই আপনাদের সাথে শেয়ার করলাম, এই জন্য এখন আর দেখালাম না। এখন আমি হাঁসের গোসল খুবই ভালো লাগে, এই জন্য এইগুলো দেখাতেই আপনাদের সাথে দেশি মুরগি কিভাবে বাড়াবেন সেটা শেয়ার করলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তা আমার ভিডিওর পাশে থেকে আমার এইভাবেই সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। হাঁস মুরগি নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমি যথাসাধ্যভাবে চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। যারা আমার সাপোর্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।